জিনদের অভ্যাস হচ্ছে ওরা 24 ঘন্টার ভেতরে যে কোনো এক সময় হয় সাপ নাই বিড়াল, এগুলো হওয়াই লাগবে ওদের। এই জন্য রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন, সবগুলো কালো বিড়াল না, ওগুলো দুই একটা জিনও আছে। ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন বলবেন আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটু বেশি পারলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নেবেন, নয়তো যদি দুষ্টু হয় আপনার একটা ক্ষতি করে দেবে। মুহাদ্দিস সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করছে। পাশে গিয়ে বললেন, তোমরা যদি জিন হও চলে যাও, কারণ উনি জানে জিনেরা সর্পের রূপ ধারণ করে। একবার দুইবার তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে। উনি মনে করলেন এটা না সাপ হবে, ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায়। এই জিনদের বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায়, অনুসন্ধান করতে করতে এসে মুহাদ্দিস সাহেবের ঘরের ভেতরে পেয়েছে। মুহাদ্দিসকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে। জিনদের লক্ষ লক্ষ জিনেরা আছে, এটা তাফসিরে হাক্কানিতে পাবেন আপনি, আমি শিক্ষার জন্য বলছি। লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন, মুহাদ্দিস সাহেব আপনি আমার দুইটা সন্তান পিটিয়ে মেরে ফেলেছেন, আমি ইচ্ছা করলে কোরআনের নির্দেশ অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি। কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা শরত আছে। 1 নম্বরে তাকে মেরে ফেলা লাগবে, 2 নম্বরে ওই লোকটা যদি জরিমানা দিয়ে দিয়ত দিয়ে তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয়, এটার দ্বারাও তার মাফ হবে। আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয়, 30 বছর জেল দেওয়া হয়, এটা কিন্তু কোরআনের নিয়ম না। আমি বহু মানুষকে এই 3টা বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি। জিজ্ঞাসা করে, হুজুর আমি অন্যায় ভাবে হোক আর ন্যায় ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি, আমার যে সরকার 30 বছর জেল দিল এই দেশের আইনে, আমার কি মাফ হয়ে যাবে? না। আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে, দ্বিতীয় কথা হচ্ছে যদি মেরে ফেলা না হয় ওই লোকটার আত্মীয় স্বজন যারা আছে, ছেলে